গুড মর্নিং। বহুদিন পর আজকে অরুণাচল প্রদেশ থেকে ফিরে আসার প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। আবারও ক্যামেরা তুললাম। তো আজকের একটু গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আস্তে আস্তে যেতে যেতে জানাবো। আর সেগুলো ঠিক করানোর জন্য আজকে একটু ওয়ার্কশপ যেতে হবে, টাইম নিয়ে রেখেছি। আর একটু ওয়ারেন্টির কিছু কাজ করানো আছে। তো বাইরে একটু নয়েজ হচ্ছে, যেহেতু বাজার এলাকা, তো সকালবেলা, তো নয়েজের জন্য দুঃখিত। তো গুড মর্নিং সকলকে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এই যে আমি কিন্তু রেডি, গোপ্রো রেডি। আর ওই যে রাত্রে খাবার এনেছিলাম বাড়ি থেকে, এখানে এসেই খেয়েছিলাম। তো ওটা বাড়ি রেখে দিয়ে চলে যাবো। একটু লেটে বেরোচ্ছি। আর ওয়েদারটা কালকে বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা। তো এক্ষুনি আমি বাড়ি ছিলাম একটু শ্বশুরবাড়িতে ফেরার সময় দেখি ভালোই ঠান্ডা লাগছে। চালাতে চালাতে রাইডিং গিয়ার পরলে তো খুবই ভালো লাগতো এই সময়। তো চলো যাওয়া যাক গোপ্রোতে। ওই জন্য একটু লাইটটাও জ্বেলে রেখে গেছি, যাতে অসুবিধা না হয়। ও হ্যাঁ, রাত্রে বাইরে লোকও ছিল দেখছিলাম। আচ্ছা, চলো এবার ঘড়িটা বর্তমানে জিনিসটা হালতে আসে বাড়ি পিসিমা সম্পর্কে হল একটু কথা হচ্ছিল যে কাল রাত্রিবেলা অত রাত্রে কোথায় গেছিলাম, তাই চিন্তা করেন একটু। সময়টা দেখতে হবে। 7:26 এখন। আমার বেরোনোর কথা ছিল 6টায়, মানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। কি আর করা যাবে, লেট হয়েছে। কি ওয়েদার আছে, কালকের যা ওয়েদার ছিল, কালকের ওয়েদার দেখে একটু ভিডিও করতে বেরিয়েছিলাম, মানে এমনি ব্লগ করিনি, তো নর্মাল ভিডিও। একদম ঝকঝকে আকাশ ছিল, রোদ ঝলমলে আকাশ, পুরো মেঘলা। আর ভুলবশত রেনকোটটাও নেওয়া হয়নি, বেরিয়ে এসেছি রেনকোট আর ঘড়িটা ভুলে গেছি। তো বাইকের সমস্যা নিয়ে বলি, আমরা যখন কৃষ্ণনগর পেরোই, তখন সত্যমের গাড়ি লাস্ট যেখানে আর কি ওই লিকটা সারানো হয়েছিল, ওই জায়গাটাতে হঠাৎ করে গাড়ির দিকে চোখ গেল, দেখলাম চেনটা একদমই ঝুলে আছে। তো হয়তো ব্লগেও বলেছিলাম, আর ব্লগে যা সাপোর্ট পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। বিশেষ করে একজন বলি, কথা না বললেই নয়, চাকদহরা একজন টুকটাক ইউটিউব ভিডিও করেন, আর উনিও কমেন্টে লিখেছেন যে পরবর্তীকালে কোনো ট্রিপ করলে যেন ওনাকে সংবাদ দেওয়া হয়। তো অবশ্যই দেবো, কোনো ব্যাপার না। তবে কি প্ল্যান হয় আমাদের, তো মন না মতি, অবশ্যই সে সংবাদ দেওয়া হবে। আর যেটা বলছিলাম গাড়ি নিয়ে, তো দেখি চেনটা একদম ঝুলে গেছে। হঠাৎ করে চোখ গেল, দেখলাম চেন স্পকেট দাঁতগুলো একটাও আর আস্ত ছিল না, প্রত্যেকটা ভেঙে একদম শেষ ছিল। আর শাহরুখদা বললো যেহেতু এনফিল্ড বলে হয়তো বাড়ি অবধি পৌঁছাতে পেরেছি গাড়িটা নিয়ে। বাড়ি অবধি পৌঁছানো তো নয়, আরও আমি বাড়ি আসার পর 2 সপ্তাহ রানিং গাড়ি চলেছে আমার গাড়ি কিন্তু বন্ধ থাকে না। সেই জন্য অসংখ্য ধন্যবাদ এনফিল্ডের জন্য। আর এখন যেহেতু ঘোরার প্ল্যান নেই, তো এই যে হ্যান্ডেল বারটা আর কি কেরালা থেকে ইম্পোর্ট করেছিলাম, অনেকদিন ব্যবহার করলাম, তো বছর 2.5-3, তো মনে হচ্ছে একটু খুলে আবার স্টক হ্যান্ডেলটা লাগিয়ে যদি ব্যবহার করা যায়। স্টক হ্যান্ডেলের ফিলটা তো ভুলে যাচ্ছি। আর গাড়ির চেন স্পকেট আর সাইলেন্সারটা তো নিয়ে আগেই বলেছি, সাইলেন্সার একদমই রাস্টিংয়ের জন্য শেষ, তো আওয়াজও ভীষণ হচ্ছে, প্লাস তো সাইলেন্সারটা ওয়ারেন্টিতে ক্লেম হবে। আর একটা বিষয়, এই সিটের তলাতেও একটু রাস্টিংয়ের সমস্যা দেখা দিয়েছে। সিটের
কথাটা জানানো হয়নি, কারণ আমি এসেই ফোন করেছিলাম ওয়ার্কশপে রাজীবদাকে। তো তখন সিটের ব্যাপারটা তখন আমার হাতে অন্তত জানতে পারিনি তখন, মানে ফোন করার কিছুদিন পর চালাতে দেখলাম যে সিটটা এরকম সমস্যা হলো। তো দেখি যাই, পাল্টে দিলে অবশ্যই ভালো, কারণ ওয়ারেন্টি এক্সটেন্ড করানো রয়েছে। এনফিল্ড কিছু না হোক এই সার্ভিসের দিক থেকে অনেক ভালো, হ্যান্ড টু হ্যান্ড ওয়ারেন্টি ক্লেম হয়, যেগুলো অ্যাভেলেবেল থাকলে, অবশ্যই অ্যাভেলেবেল না থাকলে দুই একটা সমস্যা। তো আমি ওয়ারেন্টিতে অনেক কিছু ক্লেম করেছিলাম, আর এমনই বা হয় কেন, প্রবলেম থাকলেই চেঞ্জ করাতেই হবে, কিছু করার নেই। বাকি কথা পরে হচ্ছে। হালকা ফুলকো ছিটে ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, আর ওই দিকটা আকাশ পরিষ্কার আছে সামান্য, ওই যে বাংলাদেশ কিন্তু ওটা। আর রেনকোটটা নিয়ে আসা উচিত ছিল, একদমই ভুলে গেলাম তাড়াহুড়োতে। ও নয়েজ। ওয়েদার ভালো, কিন্তু বৃষ্টি হওয়ার 100% চান্স আছে। রেনকোটটাই ভুল করলাম না নিয়েছে। বৃষ্টি ছিটে ফোটা থেকে একটু বাড়ির দিকে এগোচ্ছে। দেখি বেশি বৃষ্টি পড়লে গোপ্রোটা খুলে ব্যাগেই নিয়ে নেবো। ব্যাগেও নিলেও দাঁড়াতে তো হবেই, কারণ ব্যাগেরও চেন খোলা আছে, আর ব্যাগ তো ওয়াটারপ্রুফও না যে বাঁচিয়ে দেবে, ভেতরে তো জল যাবেই। আবার বৃষ্টি পাচ্ছি না, দেখি কিছু কিছু জায়গায় ছিটে ফোটা পাচ্ছি, আবার এখানে দেখছি মোটের বৃষ্টি নেই। দেখি ভারী বৃষ্টি পেলে অবশ্যই খুলে তো রাখতেই হবে গোপ্রো। তো বলতে বলতে বৃষ্টি কিন্তু ভালোই জোরে এসে গেছে। তো ক্যামেরাটা না ঢোকালেই নয়, হাত হাত পুরো ভিজে যাচ্ছে। সবে আসনামা তো পেরোতে পারিনি, যা বৃষ্টি এসে গেল, একদম ভালোও লাগছে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই। এই বৃষ্টির মধ্যে গাড়ি ধুয়েও বা কি লাভ হবে, সেই তো আস্তে আস্তে আবার কাদা হয়ে যাবে। আর বসে আছে প্রচণ্ড কাদা হয়েছে এখন, হয়তো রাস্তা ধার দিয়ে পাইপ লাইনের কাজ হচ্ছে, সব ভিজে একদম শেষ। দেখি বৃষ্টি যদি এইভাবেই চলে আধা ঘন্টা, তাহলে বাড়ি ফিরে যাবো, আর না হলে যাওয়ার ইচ্ছেও নেই, দেখা যাক কী করা যায়। বৃষ্টির যে অবস্থা, মনে হচ্ছে গোপ্রো ব্যাগে রেখেই বাড়ি পৌঁছাতে হবে। যাবো তো না মন ঠিক করে নিয়েছি, আর এখন ওই যে দেখা যাবে হালকা হালকা, একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ভাবছি এত দূর এসেছি, এখন হাসপাতাল অব্দি গিয়ে অন্তত চা খেয়ে একটু বাড়ি চলে যাই, তাই হয়তো যাব। তো এখানে দাঁড়িয়ে আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখন দেখি বৃষ্টি আরেকটু কমলে হাসপাতাল অব্দি যাবো, একটু চা খেয়ে সোজা বাড়ি ফিরবো। এখান থেকে হাসপাতাল বেশি না, আর 3 কিলোমিটার মতো বাকি আছে। ওয়েদারের জন্য একদম পুরো প্ল্যানটাই ভেস্তে হয়ে গেল। আবার রোদ ঝলমলে ওয়েদার হোক, তারপরে আসলে গাড়িটা যে পরিমাণ
গাড়িটা যে পরিমাণ অবস্থায় আছে না, ঠিক না করলে মনেও শান্তি আসছে না। তো দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক করা যায়। ও বৃষ্টি হালকা থামেছে, বেরোয় রাস্তাঘাট অব্দি গিয়ে আবার বাড়ি ঘরে আসবো। হালকা হালকা ভিজেই আছে, মুছবো না, ট্র্যাক প্যান্টই পরে এসেছি। তো এখানে দাঁড়িয়ে গোপুরোটা লাগিয়ে নিলাম। বৃষ্টি তো একদমই বন্ধ হয়ে গেছে। ওখান থেকে গাড়ির দিকে এগোচ্ছিলাম, তখনই একটা সামনে দিয়ে BMW 310 GS গেল। অফরোডিং বাইক দেখলে একটা আলাদা ইচ্ছে মনে জেগে ওঠে। দাদাদের সঙ্গে আগেও একবার দেখেছি, হাসনাবাদ কি সম্ভবত বসিরহাট এলাকায়। আর আমাদের এই রোডে, যেহেতু আমরা থাকি, এটা সুন্দরবনকে কানেক্ট করে এই রোডটা। তো লাস্ট কিছুদিন ধরে কিন্তু অনেক টুরিস্ট অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে আর কি বাইকারদের। আমরা যখন অরুণাচল প্রদেশ যাই, তার আগে একটা ডমিনার টিম গেছিলো, মানে সবারই ডমিনার, দেখতেও সুন্দর লাগছিল। হয়তো 6টা থেকে 7টা গাড়ি ছিল, প্রত্যেকটাই ডমিনার। আর কিছুদিন আগেও দেখা গেল একটা টিমই বলতে পারো, একই গাড়ি না, কিন্তু টিমটা যাচ্ছিল, দেখতে সুন্দর লাগছিল। জিটি ছিল একটা ফার্স্টে, কিন্তু যারাই যাচ্ছেন ভিডিও দেখছেন কিনা তো জানি না, বলবো একটু সাবধানে চালিয়ে যেতে, কারণ গ্রামের রাস্তা তো, কোথা থেকে আসছেন তাও তো জানি না। যদি বসিরহাট এলাকার হয়ে থাকেন, বসিরহাট বা বারাসাত এলাকার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জানা থাকবে এই রাস্তার মানুষজন কেমন চলাফেরা। আর কলকাতাবাসী হলে খুবই সমস্যা, হুটহাট করে দিক থেকে বাইক বা মানুষ পার হয়ে আসবে বা ছাগল ছেড়ে রাখবে, খুব সমস্যায়। আমরাও আসামে গিয়ে একটা গ্রামের ভিতর দিয়ে চালাতে হয়েছিল। আসাম। তো গ্রামের রাস্তার ভিতরে এত ছাগল আর মানুষজনের সমস্যা, একদম রাস্তার মাঝেই দাঁড়িয়ে থাকে। খুব দেখে শুনে চালাতে হয়েছিল, ওটাই তো রিস্কি হয়ে যায় না। এক ওয়েদারের জন্যই একদম প্ল্যানটা পুরো পাল্টেই গেল। যাই হোক, ছোটোখাটো একটা রাইড হয়ে গেল রবিবারের সকালে, সানডে রাইড বলা তো যায় না। এইটুকু আসলাম, এখান থেকে চা খেয়েই রওনা দেবো বাড়ি। ব্রিজেও যাবো না বেকার, বাড়ি গিয়ে কাজ পড়ে আছে, দোকানটা সামলাতেই হবে, আর কি করব। আর ওয়াইফের একটু শরীরটা খারাপ, হয়তো খোঁজ নিয়ে দেখতে হবে। ডাক্তার যদি থাকেন তাহলে ডাক্তার দেখাতেও বেরোতে হবে। শাহরুখ দাস, সত্যম, ওরা আসলে ওই দোকানটা থেকে চা খায়। আমার এখানটাতেই ভালো লাগে, তাই এখানেই খাবো। গরম গরম চা। চা খাওয়া ডান, ফিরে যায় বাড়ির দিকে। এই কাদায় গাড়ি ধুয়েও লাভ নেই, গাড়ি পালিশও করাবো, একদম ময়লা হয়ে আছে। দেখে নেই গাড়ি। বলে রাখি, ভিডিওতে যখনই ফেস আসছে তো পিছনে একটা স্টিল রড বেরিয়ে আছে, ওটা হ্যান্ডেল বার, আমার স্টক হ্যান্ডেল বার, ওটাই লাগাবো বলে যাচ্ছিলাম। আজকে কনভার্ট করি, কিছুদিন চালাই, অবশ্যই ভালো লাগবে আবার স্টক হ্যান্ডেল বার চালিয়ে। আর বাড়িও চা করে দেবে বলেছিল আমার বাড়িতে, কিন্তু বাড়ি যেন চা খেতে ইচ্ছে করে না, বাইরেই ভালো লাগছে চা খেতে। আর একটু কাজও ছিল বাড়ি না, সরি, বসিরহাটেই। থাক, কাজগুলো পরেই মেটানো যাবে।
এখান থেকে গিয়ে হয়তো যদি ডাক্তার দেখাতে যাই, তবে মানে ওয়াইফের সমস্যার জন্য, তো বললে শরীরটা কালকের থেকে একটু খারাপ যাচ্ছে। কাল রাত্রিবেলা ওই বাড়ি থেকে বেরিয়ে 1টার সময় হসপিটালেই নিয়ে যেতে হয়েছিল। ওখান থেকে 2টো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছিল, অসুবিধা নেই, এখন সুস্থ আছে। তবুও একটু ভালো ডাক্তার দেখে নেওয়া উচিত হবে। তবে ব্লগটা কন্টিনিউ থাকবে, না হলে বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করব। আর পিছনে যে স্টিল রডটা বেরিয়ে আছে, ওটার জন্য বলছিলাম ডেডপুল টাইপের ফিল আসছিল। কি আর করা যাবে। যেতে যেতে যে কথাটা মাথায় আসছে যে আবার কিন্তু বৃষ্টিটা শুরু পেয়েছে, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বেশি বৃষ্টি পেলে আবার গোপ্রোটা ব্যাগেই ঢোকাবো। তো যেটা বলছিলাম, চেন স্পকেটটা পাল্টানোর জন্য ওয়ার্কশপে অবশ্যই পাল্টাতে পারি, কিন্তু ওয়ার্কশপে রেট নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যে এক্সট্রা লেবার চার্জ পার্ট সেটের তো ইকুয়াল থাকে আদার্সে, এইসব দোকান আর এতে আপনার হচ্ছে ওয়ার্কশপে। তবু যে এক্সট্রা চার্জটা লাগে, যে লেবার কস্টটা যায়, আর আপনার যে ওভারটেক করে নিয়ে বলি, যে লেবার চার্জটা যায় আর যা জিএসটি পে করতে হয়, সেই জিএসটি থেকে বাঁচার জন্য লোকালি ঠিক করে নেওয়া ভালো। তো সারদার কাছ থেকে পার্টসগুলো লাগিয়ে নেবো, মানে মিটারের তার আর চেন স্পকেটটা, আর বাদ বাকি কাজগুলো ওয়ার্কশপেই করে নেবো। আর বৃষ্টি আবার পাচ্ছি অনেকটাই, তো গোপ্রো ব্যাগেই ঢোকাতে হবে, কিছু করার নেই। তো আবার ফাঁকা হলে লাগাবো গোপ্রোটা। চেন স্পকেটের অবস্থা, আর ওই যে নতুন। চলো সারদা, গুড মর্নিং। একদম ফ্রেশ কাজ হচ্ছে নাকি? এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাড়ির ওদিক থেকে ফোন আসলে একদম বৃষ্টি হচ্ছে না, ওয়েদারও খারাপ। চলো কাজ চালাও। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে এখন বদরতলায় বাইককে নিয়ে আসলাম, দেখা যাক কতটা দূর হয়। বানানোর ইচ্ছা নেই, কিন্তু ব্লগটা যেহেতু কন্টিনিউ রাখার কথা বলেছিলাম, তাই কন্টিনিউ থাকবে। জানি না এই ব্লগ আপলোড হবে কি হবে না, পরে দেখা হচ্ছে। ফলটা কেন খাওয়াও হয়নি, এখন সম্ভবত সময় 10:30 কি 11টা বাজে, সঠিক সময়ও বলতে পারছি, হয়তো খেয়াল করা হয়নি। কাজ ইউটিউব তারপরে দেখা হবে। তো এখন ঘড়িতে সময়ের কাটা কিন্তু 5টা 27 বিকেল। বাইরে ওয়েদারও খুব একদম আকাশ একবারও আজকের জন্য পরিষ্কারই হয়নি, সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিনটা। আর ওইদিকে তো বসিরহাটের ওদিকে তো এর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে, এখানকার থেকেও। তো আজকের দিনটা শুরু করেছিলাম একটা আলাদা প্ল্যান মাফিক, কিন্তু দিনটা এগোলো অন্য প্ল্যান মাফিক। তো উপরওয়ালা যা চান সেটাই ঘটে অবশ্যই। তো যাই হলো অবশ্যই জানবো ভালোর জন্য হলো। তো হসপিটালে গিয়ে, ওখানে গিয়ে তো আর নার্সিংহোমে, হসপিটাল না, নার্সিংহোমে গিয়ে ওখানে আর ভিডিও করা হয়নি, কারণ আমি ব্লগিং শুরু করছি, কিন্তু আমি ব্লগারের সাথে মানে এত ব্লগিংয়ের সাথে এত ইউজ টু না, যাতে সব জায়গায় এখনও ভিডিও করা মানে শুরু করতে পারিনি। তো আস্তে আস্তে সবই হবে, সবই যে কটা শেয়ার করা যায় আপনাদের সাথে সবই শেয়ার করব। তো এই অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবাই বসে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, এসে স্নানটা সেরে নিলাম, সেরে ড্রেস চেঞ্জ করে এখন ভিডিওটা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা।